ফটোশপের দ্বিতীয় টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। গতদিন আমরা দেখেছিলাম ফটোশপের বিভিন্ন রকম টুল বার সম্পর্কে। তো সে সকল ফটো কিভাবে আমরা সে সকল টুল বার দিয়ে কাজ করা যায় সেগুলো আস্তে আস্তে দেখব। আর সেই টুল বার গুলা নিয়ে গতদিন আলোচনা করেছিলাম। চলুন আজকে কিছু নতুন কিছু কাজ করে দেখাই বা করি। আমরা গতদিন আমরা বিভিন্ন রকম ফাইল ক্রিয়েট করা শিখছিলাম। তো আমাদের কিছু বিষয়ে ধারণা থাকা লাগবে। তো তার মধ্যে একটা জিনিস হচ্ছে লেয়ার। ফটোশপে লেয়ার জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তো লেয়ার বিষয়টার কথা মানে 2 নাম্বার ভিডিওতেই আমি বলতেছি। তো অনেকেই এরকম লেয়ার সম্পর্কে অনেক কথা বলে থাকে ইউটিউবের অনেক ভিডিওতে। তো আপনারা দেখে হয়তো ঘাবড়ে যেতে পারেন। আমি নিজেও যখন প্রথম শিখি, তো সেক্ষেত্রে আমার একটু কি বলবো, একটু ঘাবড়েই গেছিলাম যে আসলে লেয়ার জিনিসটা কি, লেয়ার দিয়ে আসলে কিভাবে কাজ করে বা লেয়ার আসলে কি কাজে লাগে। তো লেয়ার বিষয়টা কেমন সে বিষয়টা আমি বলি। তো ধরেন আমি প্রথম যে ব্যাকগ্রাউন্ড সহকারে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, এটা কি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, তাই না? তো হোয়াইট ব্যাকগ্রাউন্ডের এটা একটা লেয়ারে অবস্থিত। এটা হচ্ছে লেয়ার নাম্বার 1। অর্থাৎ এইটার ওপরে শুধু সাদা কালার আছে। এখন ধরেন কথার কথা এখানে আপনি কিছু লিখতে চাচ্ছেন, ধরেন একটা টেক্সট লিখতে চাচ্ছেন। টেক্সটটা লিখলেন হচ্ছে ওয়ার্ক ওয়ার্ক। আচ্ছা, এই যে কথাটা লিখলেন, এই কথাটা লিখলে এই লেখাটা কি সাদা অংশের ওপরে হলো, তাই না? সাদা অংশের ওপরে যেহেতু হলো, তাহলে অবশ্যই সাদা অংশটা আলাদা আর এই কালো অংশটা আলাদা। সাদা অংশটা হচ্ছে লেয়ার নাম্বার 1 আর কালো অংশটা লেয়ার নাম্বার 2। তো দেখেন এখানে দুইটা লেয়ার হয়েছে, একটা কি ব্যাকগ্রাউন্ড লেয়ার, একটা হচ্ছে টেক্সট লেয়ার। দুটাতেই 1 লেখা আছে। এটা তো 1 লেখা নাই, কিন্তু আমরা পাশেরটাতে দেখছিলাম 1 লেখা ছিল। অর্থাৎ যে এইগুলাতে দেখছিলাম যে লেয়ার নাম্বার 1 লেখা, তাই না? তো যাই হোক, লেয়ার এখানে কয়টা লেয়ার যদি আমরা ধরি, আসলে এখানে দুইটা লেয়ার। তো আমি যদি মনে করি যে এই লেয়ারটা আমি রাখবো, অন্য লেয়ার রাখবো না, এরকম অনেক কিছু করা যায়। তো আস্তে আস্তে আমরা দেখি। ধরেন কথার কথা এখানে আপনি আরেকটা লেয়ার নিয়ে আসবেন। একটা ফটো আমরা নিয়ে আসি, ওপেন করবেন, ফটো নিয়ে আসেন। তো আমি ফটোটা নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখেন একটা ফটো, বাবুর ফটো। এটা যদি আমরা একটু কেটে নিতে চাই, যে এত বড় জিনিস নেব না, তাহলে আমরা যে এটা দিয়ে কেটে নিতে পারবো, এই সেকেন্ডটা দিয়ে আমরা কেটে নিতে পারবো। তো আমি আপাতত পুরোটাই নিচ্ছি, পরে দেখাচ্ছি কিভাবে আস্তে আস্তে। তো এটা যদি আমি দেখেন এই অংশের উপরে নিয়ে আসি, তো এই অংশের উপরে আসলে নিয়ে আসলে কি হচ্ছে, কিভাবে নিয়ে আসলাম আসলে এটা আপনারা হয়তো বুঝতে পারতেছেন না কিভাবে নিয়ে আসলাম। তো আমি সেটা দেখাচ্ছি। তার আগে বলতেছি যে আমি যদি নিয়ে আসি এই সাদা অংশের উপরে, তাহলে কি হচ্ছে, কালো অংশটা ঢেকে যাচ্ছে। অর্থাৎ কালো অংশটা সাদা অংশের ওপরে, এবং কালো অংশের ওপরে আবার এই ছবিটা। অর্থাৎ এই ছবিটা কি 3 নাম্বার লেয়ার, অর্থাৎ এই যে 3 নাম্বার লেয়ারে অবস্থিত। এখন আমি যদি এটা এখানে রেখে দিতাম, আর ওয়ার্ক এই ওয়ার্ক নামের যে টেক্সটটা, সেটা যদি আমি এই সাইডে ডান সাইডে যে ধরে মাউস দিয়ে ধরে উপরে দিয়ে দিতাম, তাহলে দেখবেন যে ওয়ার্ক লেখাটা কিন্তু এবার ওপরে আসছে। ওয়ার্ক লেখাটা উপরে আসছে, ঠিক আছে? ওয়ার্ক লেখাটা উপরে আসছে, এবং যখন যেটা সিলেক্ট করতেছি সেই লেয়ারটাই শুধুমাত্র কাজ করা যাচ্ছে। ভালো করে খেয়াল করেন, আমি যদি এখন মানে নিচের এই যে ছবিটা, বাবুর ছবিটা, আমি যদি মাউস দিয়ে ধরতে চাই, আমি ধরতে পারবো না। আমি এখানে ক্লিক করলেও ওই ওয়ার্কটাই সরতেছে, কিন্তু এইটা আর কি সরতেছে না। সরতেছে কি, কিন্তু যদি আমি লেয়ার 1 সিলেক্ট করি, অর্থাৎ লেয়ার 1 এ মাউসটা
একবার ক্লিক করি তাহলে কিন্তু আর ওয়ার্ক সিলেক্ট হবে না, তখন কি নিচেরটা সিলেক্ট হবে এবং নিচেরটা দিয়ে আমি এদিক ওদিক করতে পারবো। কিন্তু আমার এই যে মাউসের কার্সারটা যদি এইখানে না সিলেকশন করা থাকে, ধরেন কথা কথা এইখানে সিলেকশন করা আছে, তাহলে কিন্তু আপনি এই ফটোটাকে কিন্তু এই এদিক ওদিক সরাতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি এখানে সিলেক্ট থাকে তো অবশ্যই কখনো সরাতে পারবেন না। যখনই আপনাকে কোনো কিছু সরাতে হবে, এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে হবে, তখন অবশ্যই এটা সিলেক্ট করে নেবেন। এই সিলেক্ট মাউসের কার্সার সিলেক্ট না করে নিলে এটা কখনোই কি করা যাবে না, সরানো যাবে না। তো এটা আপনি ইচ্ছামতো হয়তো বসায় নিলেন, এটা দেখেন ফুল হয়তো আমি যে মাপে নিয়েছি সেই মাপেই বসানো হয়ে গেছে। তো আমরা হয়তো একটু ছোট বড় নিব, নিয়ে দেখাবো কিভাবে আসলে আরো বেশি সুন্দরভাবে কাজ করা যায়। তো এখানে আমি প্রথমত যে কথাগুলো বললাম যে লেয়ারের বিষয়টা জানতে হবে, যে এখানে লেয়ার কেমন ভাবে আসলো। এটা হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার, এটা হচ্ছে আমার ছবির লেয়ার, এটা হচ্ছে আমার টেক্সটের লেয়ার। তো আমি যদি মনে করতাম যে এই ছবিটাতেই আমি হচ্ছে একটু ছোট বড় করব, তাহলে এখানে দেখবেন যে উপরে লেখা আছে শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এটাতে ক্লিক করলে চারিদিকে কি আসে, এর বর্ডারটা আসে। আমি এটাকে ধরে ছোট বড় করতে পারি ইচ্ছা করলে। দেখেন ছোট বড় করে মাঝখানে যদি রেখে দেই তাহলে অবশ্যই এটা কি মাঝখানে থেকে গেল, কিন্তু এটা মাঝখানে থেকে গেলে তো মানে দেখেন যে ঝাপসা হয়ে আছে। এটা আসলে কিভাবে আপনারা ভালো একটা যে রেজলিউশন ছিল সেই রেজলিউশনে রাখবেন। তো এটা যখন মাঝখানে নিয়ে আসবেন তখন এটাকে এন্টার চাপতে হয়। যখন মাঝখানে নিয়ে এসে ঠিকভাবে বসাইছেন তারপরে এন্টার টিপ দিলে এটা ঠিক হয়ে যাবে, অথবা মাউসের ডবল ক্লিক করবেন, ডবল ক্লিক করলেও এটা ঠিক হবে, আবার এন্টার দিলেও ঠিক হবে। দেখেন এখন কিন্তু ক্লিয়ার। তো এই ছবিটা এখন মাঝখানে সেট হয়ে গেছে। আপনার চারিদিকে বর্ডারটা এখনো দেখাচ্ছেই। তো এই বর্ডারটা আপনি চাইলে আউট করে দিতে পারেন। এখন ধরেন আরো ফটো নিয়ে আসবেন, আপনি কথা কথা আরো ৩-৪টা ফটো নিয়ে আসবেন। তো আমি কিছু ফটো নিই। আচ্ছা, এই ফটোটা নিলাম। দেখেন এইটা কিন্তু কি ফটো সেটা দেখতেই পাচ্ছেন আপনারা, একটা পিএনজি ফটো। পিএনজি ফটো আসলে যেটা পিএনজি ফটো হচ্ছে লোগো টাইপের ফটোগুলো, লোগো পিএনজি ফটো হয়, অর্থাৎ পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না। এই যে এখানে আমি দেখাইছিলাম যে এইটার কি পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নাই। দেখেন এইটারও পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড নেই। আমি যদি এটাকে ধরে ওখানে নিয়ে যাই তো দেখেন এইটা কিন্তু আবার আরেকটা লেয়ার তৈরি করলো। ১ ২ ৩ ৪ চারটা লেয়ার হয়ে গেছে অলরেডি। হুম, তো লেয়ারের বিষয়টা হচ্ছে এরকম যে আমি সমস্ত ছবিগুলোকে একসাথে করব এবং সেগুলোকে আমার ইচ্ছা মতো আমি এই পেজটাতে সাজাবো এবং সাজানোর পরে আমি সেগুলো একটা লেয়ারে কনভার্ট করবো। অর্থাৎ যখন আমি সেভ করব, অর্থাৎ যখন আমি এই ছবিটা আমার ডেস্কটপে সেভ করবো তখন সেগুলো সমস্ত একটা লেয়ারেই কি হবে, সেভ হয়ে যাবে। ধরেন জেপিজিতে যদি আমি সেভ করি তাহলে সবগুলো কি হয়ে যাবে, একটা লেয়ারে চলে আসবে। তো সেটা কিভাবে হয় আমরা নেক্সট টিউটোরিয়াল দেখবো। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।